এই জন্য নামাজ না পড়ে রোজা করে কোনো লাভ হবে না। এখানে লেখা আছে রোজা করে কিছু কিন্তু নামাজ পড়ে না, তাহলে রোজা কি হবে? প্রশ্ন হচ্ছে রোজা করে নামাজ পড়ে না, এই রোজা দিয়ে জান্নাত যেতে পারবে না। কেন শুনে, হাদিসে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি, কিয়ামতের দিন মানুষকে প্রথমে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, নামাজের উত্তর দেবেন, এরপরে বলবে রোজার উত্তর দে। নামাজের উত্তর দিতে পারবেন না, আর কোনো প্রশ্ন করবে না। রোজা হাজার করেন, নামাজ পড়েননি, রোজার প্রশ্নই হবে না, বিনা প্রশ্নতেই জাহান্নাম দিবে। এই জন্য নামাজ না পড়ে রোজা করে কোনো লাভ হবে না। আরেকটা, যদি কোনো হিন্দু ভাই রোজা ইফতার করায়, তাহলে কি সেই ইফতার করা যাবে? দেখেন, রোজার ইফতারের নেকি বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন রোজার ইফতার করাই, আর আপনি রোজা করেন, আপনি রোজা করে যে নেকি পাবেন, ওই ইফতার করিয়ে একই নেকি সেও পাবে, কিন্তু আপনার নেকি কমবে না। তো আপনি একজন অমুসলিমকে কি নেকি দিবেন? এটা হলো আমার প্রশ্ন। যে আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, কোরআন মানে না, নবী মানে না, তাকে কি আপনি রোজার নেকি দিবেন? যদি বলেন দিব না, তাহলে তার বাড়ি ইফতার করবেন না। এবার হালাল হারাম এর উত্তর শুনেন। যদি অমুসলিমের রুজি হালাল হয়, মানে দিন মজুর লেবারি করে খায়, তার ইনকাম হালাল, হালাল দাওয়াত গ্রহণ করা যায়। অমুসলিম হলেও হালাল ইনকাম যদি আপনাকে খিলাই, শাকসবজি তার বাড়িতে খেতে পাবেন, তার জবাইকৃত পশু খেতে পারবেন না। আর মুসলিম মুলবির বেটা, মাওলানার বেটা হারাম খায়, ওর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। বুঝতে পারলেন? সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না মুসলমান হইলেও। আর অমুসলিম লেবার, ওর বাড়িতে দাওয়াত খেতে পাবেন যদি ইনকাম হালাল হয়। কথা বুঝতে পারলেন? বাস, এই দুটো প্রশ্ন ছিল। তাহলে দুটো মালা, একটা আংটি পেলাম আলহামদুলিল্লাহ, আর দুটো কোরআনের দাম পেয়েছি। লাস্টের বেলায় ভাই আপনারা চলে যাচ্ছেন তো দোয়াটা পড়ে যান। হ্যাঁ, বলছি। তো এরা যারা আছেন ভাই, আমি প্রতিদিন তো মুসাফা করি, এটা আমার নীতি বা রুলস। কিছু বলবেন? হ্যাঁ, কাজাল বলছি। তো আপনারা যেটি মানুষ আছেন, ও ভাই, ও চাওয়ালা ভাই,